আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর আপনাদের সঙ্গে শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আমি। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। একেবারে সাত সকালেই হাজির হয়েছিলাম কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে। এমনিতেই বর্ষার সূচনা পর্ব, সবে মাত্র বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। একদিন আগেই প্রবল বৃষ্টির পর গরম ভাবটা কিছুটা হলেও যেন কমেছে। তারই মাঝে রবিবার সূর্যদেব কিছুটা অলসতা কাটিয়েই উঁকি দিতে শুরু করেছে। সাধারণত অন্যান্য দিন এই সময় তিলোত্তমার ঘুম খুব একটা ভাঙে না। হাসপাতালে চৌহদ্দি পেরিয়ে একটু এগোতেই সম্বিত ফিরে পেলাম। তখন ঘড়ির কাঁটা সবে মাত্র 6:20 কিংবা 25 হয়েছে। একে একে সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তাররা, অ্যাসিস্ট্যান্ট, নার্স, ওটি বয়, ওটি সিস্টার্স, এমনকি যারা স্বাস্থ্যকর্মী দৈনন্দিন কাজে যারা ব্যস্ত থাকেন রোগীদের পরিষেবা দিতে, সেই তাঁরাই উপস্থিত ওই সকালে। একদম সাধারণ পোশাকে, সাধারণত টি শার্টই পরেছিলেন বেশিরভাগ মানুষজন, আর ম্যাডাম যারা মহিলা ছিলেন তারা কুর্তি। সাজানো রয়েছে মঞ্চ একটি দিকে, আর অন্যদিকে কিছুটা দূরত্ব করেই রাখা সব ম্যাটগুলি, সব সিঙ্গেল ম্যাট। এই সিঙ্গেল ম্যাট সাধারণত যোগার কাজে ব্যবহার করা হয়। খানিকটা পরেই একেবারে ঘড়ির সময় ধরে জাতীয় গান বন্দে মাতরম ও জাতীয় সঙ্গীত জনগণমনর মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা পর্বের পরেই দেখলাম একজন যোগা ট্রেনারের বলে দেওয়া যোগাগুলি একে একে অভ্যাস করে চলেছেন সেই সমস্ত ডাক্তার বদ্যিরা। বলা ভালো সকল স্বাস্থ্যকর্মীরাই। বেশ কিছুক্ষণ সেই যোগাভ্যাসের পর শেষ হলো মূল অনুষ্ঠান, আবারও জাতীয় সঙ্গীত। আর তারপরে এই সুযোগ বুঝে ছুটে গেলাম চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের সুপার ডাক্তার শঙ্কর সেনগুপ্তর কাছে। কাছে যেতেই এক কাল হাসি। অন্যদিন একটু গম্ভীর থাকলেও আজকের দিনটা যেন হাটকে। বললাম, ডাক্তারবাবু কি ব্যাপার, যোগা করতে গিয়ে কি ফিরে গিয়েছিলেন সেই ছেলেবেলায় স্কুলের উঠোনে করা বন্ধুদের সঙ্গে পিটির ক্লাসের দিনগুলিতে, যখন একে অপরকে ঠেলাঠেলি করতেন? সাধারণত এগুলো আমরা করেছি। বলা ভালো, কান এঁটো করা একটা হাসি দিয়ে উনি শুরু করলেন আমার প্রশ্নের উত্তর দেওয়া। কথা প্রসঙ্গে অনেক কিছুই উঠে এলো, তবে ডাক্তারবাবু যেটা জানালেন শুনে সত্যি তো আমি আকাশ থেকে যেন পড়লাম। আজকের এই ব্যস্ত যুগে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির উচ্চপদস্থ অফিসাররা প্রত্যেক দিন নিয়ম করে যোগাভ্যাস করছে। সকাল থেকে শুরু করে সেই রাত পর্যন্ত অফিসের কাজ সেরে বাড়ি ঢুকতেই তো বেজে যায় 10:30 কিংবা 11টা। এরপর ফ্রেশ হয়ে ডিনার করে তারপরেও হয়তো কেউ কেউ করেন অফিসের কাজ, তারই মাঝে নিজের মতো করে একটু বই পড়া কিংবা টিভিতে চ্যানেল সার্ভ করে খবরগুলো দেখে একটু রিল্যাক্স করে ঘুমোতেই বেজে যায় রাতের 1:30 কিংবা 2টো। এরপর সকাল সকাল ঘুম ভাঙতেই চায় না, লেট রাইজার, তাই বেলা 8:30 বেজেই যায়। ঘুম থেকে উঠে স্নান সেরে দে দৌড়। এমনও তো দিন যায় কোনদিন আবার ব্রেকফাস্টটাই করা হলো না। এরপরে আবার যোগাভ্যাস। ডাক্তার সেনগুপ্ত এরপর যা বললেন তার সারমর্ম হলো, যোগা শুধুমাত্র শরীরেরই নয়, মনেরও চাপ কমায়। ডাক্তারবাবুর বক্তব্য শুনেই শেষ করব আজকের শিরোনাম আপডেট। কমেন্ট বক্সে মতামত জানাতে আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নমস্কার। যোগা ডে, আর আজকে আমরা সংবাদ শিরোনামের তরফে উপস্থিত হয়েছি চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল নামে যেটা পরিচিত, ঠিক সেই জায়গায়। আমার সঙ্গে রয়েছেন এই হসপিটালের সুপার। গুড মর্নিং। নমস্কার। একটা বিষয় প্রথমেই জানতে চাইব, একদম আজকে আপনি যখন যোগা করছিলেন দেখছিলাম, একেবারে কি স্কুল লাইফে ফিরে গিয়েছিলেন? কেমন লাগলো?
আমাদের সবাই জানা দরকার যে আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে যখন আমাদের পড়াশোনা করা হয়, অ্যাটলিস্ট আমাদের সরকারি স্কুলগুলোতে, আমি তো সরকারি স্কুলে পড়েছি, তো ন্যাচারালি সেখানে কিন্তু যোগা এবং এইরকম পিটি একটা ফিজিক্যাল এডুকেশন একটা পার্ট ছিল। আমাদের কিন্তু ক্লাস 8 অবধি ফিজিক্যাল এডুকেশনে মার্কস রাখতে হতো, এবং ওই মার্কসটা না পেলে কিন্তু পরীক্ষায় অসুবিধা হতো। ব্রাদার অনেকের কাছে ওটা লোভনীয় ছিল, কারণ ফিজিক্যাল এডুকেশনের মার্কসটা দিয়ে ওভারঅল মার্কসটার উন্নতির একটা সম্ভাবনা ছিল। তো সেই কারণে আমরা কিন্তু মোটামুটি সবাই অল্প বিস্তর ইনভলভই ছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে সত্যি কথা বলতে কি, লাইফস্টাইল মডিফিকেশনটা বাঙালির মধ্যে যতটা এসছে, আমাদের ছোটোবেলা কিন্তু সেভাবে কাটেনি। আমাদের ছোটোবেলায় মার হাতে রান্নাবান্না খেয়েই আমরা বড় হয়েছি। আমরা কেউই বাইরে গিয়ে রেস্টুরেন্টে খেতাম না, পিৎজা বলে কিছু বস্তু আছে জানতাম না, বার্গার বলে কোনো জিনিস আছে জানতাম না, চিজ পিস তো প্রশ্নই নেই। বাড়িতে বড় জোর সকালবেলা ওই ব্রেড, হয়তো টোস্টেড ব্রেড মা বানিয়ে দিত, সঙ্গে একটুখানি বড় জোর একটুখানি মাখন, আর তাছাড়া নর্মাল ডিম সেদ্ধ বা অমলেট, মানে এই ধরনের। এর বাইরে জাঙ্ক ফুডের কোনো প্রশ্ন নেই, সব খাবারটাই অন্যরকম ছিল। সেই জন্য তখন ফিজিওথেরাপি বা ফিজিক্যাল এডুকেশন যেটুকু হতো স্কুলে, সেটা কিন্তু সাফিসিয়েন্ট ছিল আমাদের জন্য মোটামুটি নিজেকে ফিট রাখার জন্য। আজকে বহুদিন পরে এখানে করতে এসে হয়তো বাড়িতে অল্প স্বল্প আমরা সবাই করি, বাট এরকম সিস্টেমেটিক্যালি করি না। এই সিস্টেমেটিক্যালি যোগাটা করে আজকে যেটা ভালো হলো, 1 নম্বর হলো শেখা হলো অনেকগুলো জিনিস। দ্বিতীয়ত হচ্ছে যে ওভারঅল একটু নিজেদের মনে হলো যে আমরা ছোটোবেলায় ফিরে গেলাম। যে ছোটোবেলাটাকে ফিরে পাওয়া, বড়োবেলায় যেটা হয় যত দিন যায় আমাদের, তত আমাদের ছোটোবেলাটাকে আমরা আজকে হারিয়েছি। ছোটোবেলাটাকে যে আমরা ফেলে এসেছি, সেই ছোটোবেলাটাকে মনে করার একটা প্রবণতা জাগে প্রতিটা মানুষের, যেটা আমাদের মতো বয়সের লোকেদের, আমাদের যিনি অ্যাডিশনাল ডিরেক্টর সুপর্ণাদি, সবার একই নিশ্চয়ই অভিব্যক্তি যে মাঝে মাঝে ঝাঁকিয়ে দেখা যে ছোটোবেলাটা কীরম ছিল। আজকের দিনে সেই একটা ব্যাপার হলো যে পুরোনো দিনটাকে ঝাঁকিয়ে দেখলাম, অনেকটাই ফিটনেস চলে গেছে, বাট সেটা আলাদা কথা। বাট ঝাঁকিয়ে দেখাটা খুব ইম্পর্ট্যান্ট। হঠাৎ করে 30 বছর পিছনে ফিরে যাওয়াটা কিন্তু সহজ কথা নয়। এই যোগার মধ্যে দিয়ে সেটাও এস্টাবলিশড হলো। থ্যাংক ইউ। এই যে সুস্থ বার্ধক্যের জন্য যে যোগা, যেটা এবারে যে থিমটা রাখছে একদম স্টার্টিংয়ে আপনি যেটা বললেন, এটা তো প্রত্যেক মানুষের জন্য প্রয়োজন, কিন্তু আমরা তো সময়ই পাই না। বিশেষ করে এই যে টাইমটা, এই যে মর্নিংয়ে যোগা করা সব থেকে উচিত, এটা তো আমরা পাই না। আমার ধারণা ভারতবর্ষ এবং পৃথিবীর যত বড় বড় সিইওরা আছেন, চিফ এক্সিকিউটিভ অফিসাররা, তারা কিন্তু সকালের অন্তত 8 ঘন্টা 45 মিনিট তারা কিন্তু যোগার জন্য নিজেকে রাখে না। আমি জানি আমার এক বন্ধু, ক্লাসমেট, সে এখন রোশের ইন্টারন্যাশনাল অপথলমোলজি ডিভিশনের ইউকেতে পোস্টেড, তার সিইও। প্রতিদিন 40-45 মিনিট আমি শুনি ওরা নাকি ফোন টোন সব বন্ধ করে রাখে। আমরা তো ফোন খুলে রাখি, মোবাইল ফোন বন্ধ হয়ে যায়, বাড়ির বা কারুর সঙ্গে কথা বলে না, একটা বন্ধ করে 30 থেকে 45 মিনিট যোগা করে। এটা কিন্তু রিল্যাক্সেশনের জন্য কাজে লাগে। যার যত স্ট্রেস, তার তত বেশি রিল্যাক্সেশন দরকার। সুতরাং আমাদের কথা ছেড়ে দিন, যারা ইন্টারন্যাশনাল ব্যাংকিং অর্গানাইজেশনের সিইও, ইন্টারন্যাশনাল আইটি অর্গানাইজেশনের সিইও, তারাও কিন্তু আজকে যোগার মধ্যে ফিরে যাচ্ছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, অ্যাকচুয়ালি আমাদের প্রিয়তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে স্লোগানটা দিয়েছেন যে সবাইকে যোগাতে আসতে হবে ফর দ্য গুড এজিং, গ্রেসফুল এজিং, তার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে আজকের দিনে কারুর কাজের শেষ কিন্তু 58 বছর বয়সে হয় না, কারুর কাজের শেষ কিন্তু রিটায়ারমেন্টে 60 বছরে হয় না। আজকের দিনে কাজও কিন্তু এক্সটেন্ডেড, লোকে 70 বছরে কাজ করছে, 75 বছরে কাজ করছে। আই নো সামবডি হু ট্রাভেলস অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্য এজ অফ 80 অ্যান্ড গ্রেসফুলি হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। সো এর পিছনে রহস্যটা কি? এর পিছনে রহস্য হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এর পিছনে রহস্য হচ্ছে ফিজিক্যাল স্টেবিলিটি, এর পিছনে রহস্য হচ্ছে যে শরীর স্বাস্থ্য এবং মনটাকে ঠিক রাখা। তার পিছনে কিন্তু যোগার অসম্ভব বড় ভূমিকা আছে। তার মানে নট অনলি ফিজিক্যালি বাট অলসো মেন্টালি। ইয়েস, মেন্টালি এবং ইমোশনালি যোগা মেক্স ইউ স্ট্রং। মাঠ গোবিন্দপুর, দাঁতপুর, হুগলি ও কলেজ মোড়, ধনিয়াখালী, হুগলি। শপিং এর স্টাইল, দামে স্মাইল। একই ছাদের তলায় বড় থেকে ছোটদের পোশাক ও অন্যান্য সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন 9892628243 এই নম্বরে। হুগলি ডানকুনি হোটেল রোদ্দুর রয়েছে এসি রুম, ব্যানকুয়েট হল, সুইমিং পুল আর সেলফি পয়েন্ট। এখানেই শেষ নয়, জন্মদিন অ্যানিভার্সারির জন্য বিশেষ আয়োজন, সাথে রয়েছে দাওয়াতের স্পেশাল বিরিয়ানি। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন 9330327155 নম্বরে অথবা 933208074441 নম্বরে।